ওর বাবা ঘুমিয়ে পড়েছে, ওভাবে ডেকেই যাচ্ছে, হা করে তাকিয়ে আছে, কখন ওর বাবা ওর দিকে তাকিয়ে একটু হাসবে, ও হাসবে। মাখানা আছে, ওটস আছে, আলমন্ড আছে দুটো, আর কাজু দুটো আছে। মুখে অরুচি হয়ে রয়েছে, তার জন্য খুব মুশকিল হয়ে গেছে, কিছুই খাচ্ছে না, ঘুরিয়ে ফিরিয়ে কিছু নোনতা দিচ্ছি তাও খাচ্ছে না। বুঝে গেলি এখনই এটা আম্মা দাদু এনেছে, এটা দিদান দাদু এনেছে, তো আজকে দেখি এটা হয়তো পরিয়ে নিয়ে যেতে পারি। জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় বজরংবলী। এখানে আজকে আমি একটু অন্যভাবে করবো, সেটা হলো আমি কখনো চাল ভিজিয়ে চালের মধ্যে ঘি মাখিয়ে কোনোদিনও করিনি। Hey guys, welcome to our channel Connection Between. আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি, সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর আজকে হলো ভ্যাকসিন ডেট, ছেলের আজকে ভ্যাকসিন রয়েছে। এর আগের দিন ছিল ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনের 1টা, আর আজকে হচ্ছে ইনফ্লুয়েঞ্জার 2। আগের দিন জ্বরটার আসেনি, ডক্টর বলেইছিলেন ব্যথা জ্বর কিছু আসবে না, আর যদি আসে প্যারাসিটামল দিতে হবে। উনি যা বলেন মোটামুটি সেরকমই হয়, বাট আমরা তাও রিস্ক নিইনি। কালকে মোটামুটি কাজ কমপ্লিট করে নিয়েছি আমি আর সৌম্য বেশিরভাগটাই। যদি আজকে বাই চান্স ব্যথা হয় বা জ্বর হয়, অনেক সময় ভ্যাকসিনের পর বাচ্চারা একটু খ্যান করে, তো সেই কারণে আর রিস্ক নিইনি। আরেকটা ব্যাপার হলো আজকে ডক্টরের কাছে একটা জিনিস জিজ্ঞেস করা রয়েছে, কালকেই হচ্ছে পোলিও, যেটা গভর্নমেন্ট থেকে আমরা আগের বারেরটাও দিয়েছি, এবারেও বলে দিয়ে গেছে, তো এবারেরটাও দিতে হবে। তো ওটাও জিজ্ঞেস করে নেবো যে একদিন পরেই তো পোলিওটা দেওয়া হবে, তো দিতে পারবো কিনা, আরো কিছু জিজ্ঞাসা রয়েছে, সেগুলো সব কমপ্লিট করবো। ঝটপট করে রেডি হবো, এখনো খাওয়া দাওয়া হয়নি, সবটুকু কাজ তাড়াতাড়ি করতে হবে, ছেলেকে রেডি করতে হবে। সো যাই হোক, আজকে ব্লগটা এভাবেই শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, অ্যাক্টিভিটিতে মিস না। সো চলো আজ যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। আপা তুমি বলছো তুমি রাত্রিবেলা কি করো? বাবাকে গিয়ে এইভাবে ডাকে দাও, হাঁচি ট্যাপ ট্যাপ খুঁজলি, ট্যাপ ট্যাপ খুঁজলি। ওর বাবা ঘুমিয়ে পড়েছে, ওভাবে ডেকেই যাচ্ছে, হা করে তাকিয়ে আছে, কখন ওর বাবা ওর দিকে তাকিয়ে একটু হাসবে, ও হাসবে। যত তুই ঝুঁকে আছিস কেন? এখন আমি নেবো না, এখন আমার কাজ আছে, এখন অনেক কাজ করতে হবে। এখন আমার কাছে থাকো, তোমার এখন খাবার রেডি করবো, খাবার রেডি করতে হবে না পাপা? তুমি দিয়ে দাও, তুমি তুমি বাথরুমে চলে যাও। আমারও তো রয়েছে। ওরে বাপরে, কটা বাজে না, তুমি ছেলেকে দিয়ে দাও আম্মার কাছে। যা 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 যা, তুই এদিকে ঝুঁকিস না, মা আম্মার কাছে যা। আরেকজন খালি ভাইকে পায়ে চুমু দেবে বলে দেখো অবস্থা দেখো। যাই হোক, ছেলের জল গরমটা করেছি, এবার যাবো বোতলটা স্টেরিলাইজ করবো। তার আগে হচ্ছে সুজিটা বানাবো। উনি এখন ডাল চাল কিছু খাচ্ছে না, আজকে ডক্টরের কাছে গিয়ে বলতে হবে প্লিজ কিছু দিন। আর আমাদের এই ডক্টর একদম ওষুধ দিতে চান না, এটা ভালো একদিকে, বাট একটু ওর অ্যাপিটাইটের জন্য একটু ওষুধ দরকার। একদম খিদে হচ্ছে না, ওরও যা অবস্থা আর আয়ারও সেম, মানে দুজনে একই সাথে পরপর ভুগেছে জ্বরে মনে হচ্ছে বাচ্চাদের খিদেটা আর গন্ডগোল হয়েছে। কিছু খাচ্ছে না ছেলে, কিছু না, জাস্ট ব্রেস্টফিড করবে। ও দুধ খাবে না, কমলা মিল্ক খাবে না, এমনি তো ছেড়ে দাও, কিছু খাচ্ছে না। আমি কালকে কত কি চেষ্টা করলাম, মুসুরি ডালে স্যুপ বানালাম, বাটার দিয়ে ভালো নোনতা যদি খায়, সব ড্রেনে। যাই হোক, আমি এখন যাই সুজিটা বানাই, যদি একটু দয়া করে আমার পুত্তুর খেয়ে নেন, কারণ ওটস আর মাখানার একটা জিনিস বানিয়েছি, সেটা খাইনি, সেটা পরে তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো। যদি আমার ছেলে অ্যাকসেপ্ট করে তখন করবো, নাহলে বেকার করে লাভ নেই, বানিয়ে রেখেছি অনেকটা, দেখাচ্ছি তোমাদের। সো যাই হোক, এখন যাই, গিয়ে আগে সুজিটা বানাই, সমুদ্র যাক। আমি হাতের কাছে 1 কাপ সেরেলাক, এটার মধ্যে মাখানা আছে, ওটস আছে, আলমন্ড আছে দুটো, আর কাজু দুটো আছে। কিন্তু আমার ছেলে খাচ্ছে না, জানি না কোনটার টেস্ট ভালো লাগছে না, নাকি জ্বরের কারণে খাচ্ছে না, বুঝতে পারলাম না, পরে আবার দেবো। বাট এখন আপাতত সুজি যেটা আগে খেত ওটাই এখন খাইয়ে নিয়ে যাব, কারণ এছাড়া এখন উপায় নেই। তো এখানে ছেলের সুজি বসালাম, যদি আমার মহাপ্রভু দয়া করে খেয়ে নেন, তাহলে খুব মুশকিল। কিছু না খেয়ে গেলে ভ্যাকসিন আছে আজকে, কি যে করি, ভাত তো খাচ্ছেই না, যদি সুজিটা খায়। আর এদিকে মাসি আজকে একটু অন্যভাবে কলমি শাকটা করবে, কলমি শাকটা বললো পেঁয়াজ রসুন দিয়ে, দেখা যাক এরকম ভাবে খাইনি কখনো। এই সুজিটা ঝটপট করে তারপর ছেলেটাকে স্নান করিয়ে দেবো। এই যে আরেকজনকে স্নান করানো হবে, ওই জন্য কান্নাকাটি চলছে। আর এই যে দুটো জগন্নাথ দেবের জামা রয়েছে, এটা আম্মা দাদু এনেছে, এটা দিদান দাদু এনেছে, তো আজকে দেখি এটা হয়তো পরিয়ে নিয়ে যেতে পারি। তো এটা কাছাকাছি কমপ্লিট, যেটা থাক। আরেকজনের এত ঘুম পেয়েছে যে কিছু খেলো না, সুজিটা বানালাম, দেখালামই, খাইনি। আমি তাই সমুখে বললাম যে অল্প একটু রেস্ট্রিক্ট করে ঘুম পাড়িয়ে দিই, কারণ একবার ঘুম পেলে বাচ্চারা খেতে চায় না, এ তো চাই না। তো এখনো ঘুমোচ্ছে, আমি যতক্ষণে এখানে বোতল স্টেরিলাইজ করতে দিয়ে দিয়েছি সব বেটুয়ে, এটা হয়ে যাক, ততক্ষণে আমি ঝপাঝপ স্নানটা করে আসি। আমাদের খেতে হবে, ঘড়িতে এখন এই ঘড়ি একটু ফাস্ট আছে, যাই হোক ওই 2:40 মতো হয়েছে, আমি বসিয়ে দিয়েছি। মামিকে বলো মামি একটু দেখো, হয়ে গেলে একটু ফাঁকা করে রাখতে বললাম, ব্যাস ঝটাফট আমি যাই।
আমি রেডি হয়ে গেছি, এবার আরেকজনকে রেডি করব। আধা রেডি করিয়ে শুয়েছি, এবার ফুল রেডি করিয়ে দিই। আর যদি এখন ঠিক থাকে মুড, তাহলে গাড়িতে খাইয়ে দেবো। এখন তাহলে খাওয়ানোর এখন ইয়ে করবো না। ঘড়িতে দেখো কটা বাজে, আর এখন ছটপট যাব গিয়ে আগে টিপ পড়াবো। ফার্স্ট কাজ হলো আগে টিপ পড়া। ঘুমানো অবস্থায় টিপ পড়ে নেওয়াটা খুব জরুরি, নাহলে পড়াতে দেবে না। আর বাকি যা আছে সেগুলো কমপ্লিট করে নেবো। ওর সব জিনিস গোছানো হয়ে গেছে, সৌম্য গাড়ি আনতে চলে গেছে। ছটপট যাই, আগে আমার মহাদেবকে রেডি করি। এই দেখো ওরে আমার চারজন, যেই টিপ পড়িয়েছি, যেই ওনাকে টাচ করেছি উনি উঠে পড়েছে। এটা প্যান্ট পরিয়ে দিয়েছি, জুতো পরিয়ে দিয়েছি, টিপটাও সন্তর্পণে পরিয়ে দিতে পেরেছি। চলো বাবা আসুক, আমরা তারপর বেরোবো। তোমার খাবারটা রেডি করে নি, আম্মাকে ডাকি। অবস্থা দেখো, কাকে দিয়েছি দেখো, এরকম করেই দেখে আরেকজন। কি খাচ্ছিস তুই? তোর পেটে টান পড়েনি? খাওয়া দাওয়া তো করছিস না, খিদে আর পায় না ছেলের। ওকে টেনে কোথায় নিয়ে এলে বাবা? আম্মাও বলছে নেড়া নেড়া লাগছে, অনেকদিন বাদে হাফ হাতা জামা, নেড়া নেড়া লাগছে তো। চলো আমাকে, তুমি আবার যাবে 7 তারিখে ইনু খেতে, চিন্তা নেই, তোমারও ইনু আছে তো চিন্তা করিও না। আসছি আম্মা, আমাকে একটা কাজ দিতে তো। খিদে পেয়েছে আমি জানি, চিড়ুমি করছে, বলছি না বলে। এই একটু ব্রেস্টফিড করে ঘুমিয়েছে, ভাবলাম যে গাড়িতে একটু খাইয়ে দেবো। দুটো খেয়ে ব্যাস, আর একবার না তো না, এই ঠোঁট ফাঁকাও করবেই না, চলছে। আমি তোমার নামে নালিশ করছি, এরকম করলে হবে বাবা? এমন অবস্থা, আগে যে জামা মোটামুটি ঠিকঠাক ফিটিংস হতো, কাক দিয়ে খুলে পড়ে যাচ্ছে আরেকজনের জামা। কালকে আগে একদিন দেখলাম, ভুল ভাবছি, কালকে আরেকটা জামা পরে দেখে তো এই জামাটা ফিটিংস ছিল, কি হলো? আজকে ওয়েট করলে বোঝা যাবে। কমেছে, জ্বরের পরে পুরো খাওয়া দাওয়া স্টপ, শুধু ব্রেস্টফিড। ইনিও যা, আমার বোনও তা, দুজনের একই টাইমে আগে পিছিয়ে জ্বর হয়েছে। জ্বরে পুরো বাচ্চাদের খাবার এটাই চলে গেছে, খুব মুখে অরুচি হয়ে রয়েছে, তার জন্য খুব মুশকিল হয়ে গেছে। কিছুই খাচ্ছে না, ঘুরিয়ে ফিরিয়ে কিছু নোনতা দিচ্ছি তাও খাচ্ছে না। নোনতা মানে বাটার দিয়ে একটু মুসুরির ডালের স্যুপ দিয়েছিলাম, কিছুই খাচ্ছে না। ডাক্তারবাবুকে বলতেই হবে যে একটু কিছু দিন খিদে বাড়ানোর। আজকে ভ্যাকসিন রয়েছে, ভ্যাকসিন আগে ভাবলাম একটু খাইয়ে নি, তো খাচ্ছেই না। না 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 না, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় বজরংবলী। এখনই শুরু হয়ে গেছে খুন 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 খুন, হবেই পেটে খিদে। নো নো, এখন পাপা নেবে না, বাবাকে গাড়ি করবে পাক, তারপর নেবে। না বাবা, এসে গেছি আমরা। ওয়ে দুষ্টু বাবা, এরকম করো না, দাঁড়াও বাবা, অবস্থাটা দেখো, অবস্থাটা দেখো, দাঁড়াও বাবা নেবে। কি হয়েছে? হ্যাঁ, কই তাকিয়ে আছে। বুঝে গেলি এখনই? বেশি পাকা, 1.5 বছরে কি হয়েছে? বেশি পাকা দেখছি ও বাচ্চা। কিচ্ছু হয়নি পাপা, এটুকু তো হতেই হবে, এটা তো ভ্যাকসিন। আলে ডাক্তারবাবুকে দেখে যা এক্সপ্রেশন দিলি তুই, মনে পড়ে ও দেখেই কান্না দেখে বোঝাই গেল। এসেছি বাড়িতে, রাস্তায় ফুটেজ নেবো, বাবা করতে করতে ফুটেজ নিতে ভুলে গেছি। রেকর্ড তাড়াতাড়ি, আজকে এত তাড়াতাড়ি হয়ে গেছে তো সব বলবে যে ডাক্তারবাবু কি আসেননি। হ্যাঁ, আজকে এত তাড়াতাড়ি হয়েছে, সব না তালগোল পাকিয়ে গেছে। নিজের ওই বিশেষ করে আলো থাকতে থাকতে চলে এসেছি। মা 3-4টে জায়গার নাম বলে দিল যে এখানে যাওয়া যাবে, ওখানে যাওয়া যাবে, এখানে যাবো, ওখানে যাবো। এই দেখো বাইও এসে হয়েছে, বাই। আম্মাই মনে সবে শুয়েছে, মায়েদি যাওয়ার পর আম্মাই বলবে কি ডাক্তারবাবু আসেন, চলে এলাম তাড়াতাড়ি, তাই না? বাবার কোলে যাবে বলে হাকু পাকু পাকু হাকু করছে। কি খাচ্ছিস তুই? ওই বুড়ো দাদু কি খাচ্ছিস? ওই দেখো ওই দেখো ওই দেখো, বাবার কোলে যাওয়ার জন্য হাকু পাকু করছে। তুমি খুলতে পারবে গো? খোলাই আছে, তুমি পা দিয়ে ঠেলে দাও শুধু। আমরা এতে গেছি, আমাদের 3 নাম ছিল, আজকে লোকজন কম ছিল। আসার পর অনেক কষ্টে আরেকজনকে ঘুম পাড়ানো হয়েছে, আর ওদিকে সমু অলরেডি কাজে বসে গেছে। আমিও ভেবেছিলাম বসে যাব, কারণ আজকে তাড়াতাড়ি করে ভাবলাম কাজটা কমপ্লিট করে নিই। ছেলের যদি আবার পায়টায় ব্যথা হয় তখন আবার করে নিয়ে বুঝতে হবে, একটু খ্যান খ্যান করে বাচ্চারা। তো আবার প্ল্যান চেঞ্জ হয়েছে। প্ল্যান ছিল মানে আমাদের অ্যাকচুয়ালি হয় কি যে হঠাৎ হঠাৎ মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়, স্পেশালি পায়েস। কোনো রিজন ছাড়া আমাদের পায়েস হয়, অলরেডি এই কিছুদিন একবার হয়ে গেছে, তো আবার আমাদের ইচ্ছা হয়েছে। তো সেই কারণে কালকে ভেবেছিলাম পায়েসটা করবো, বাট কালকে যেহেতু উইকেন্ড সানডে, তো কিছু একটাতে যদি ইনভেস্ট করি সময়, খালি মনে হয় যেন যা পুরো সানডেটা বেরিয়ে গেলো। তো ওই জন্য আমি ভাবলাম এখন যখন ছেলে শুয়েছে, কত ঘুমবে জানি না,
টাচউড। তো সেই কারণে আমি ভাবলাম যে এখনই পায়েসটা করে ফেলি, ছোটপট হাত চালিয়ে উঠে পড়লে চাপ হয়ে যাবে, বেজায় চাপ হয়ে যাবে, কারণ আমি অলরেডি সব নিয়ে গুছিয়ে ফেলেছি। এখন আমি না পিছাতে পারবো, নেই অপশন নেই, এগোতে হবে। মানে একটা ডাবল টোন্ড আছে, একটা সিঙ্গেল টোন্ড আছে, যেটাতে একটুখানি বাটার বেশি থাকে আমুলের। তো এটা জাল দিতে বসিয়ে দিয়েছি, এইবার এটাতে আমি পায়েস করি। আর এখানে একটু রয়েছে আমুল, এখান থেকে আর একটু দুধ দিয়ে দেবো। আচ্ছা, এখানে গুড় আছে। এখানে আজকে আমি একটু অন্যভাবে করবো, সেটা হলো আমি কখনো চাল ভিজিয়ে চালের মধ্যে ঘি মাখিয়ে কোনোদিনও করিনি, তো আজকে ভাবলাম, মাঝে আমি একবার দেখেছিলাম, তো সেই কারণে ভাবলাম আজকে করবো। তো এই যে চালটা ভিজিয়ে একটু ঘি মাখিয়ে রেখেছি, আর এখানে ড্রাই ফ্রুটস আছে, কারণ গুড়ের পায়েসে তেমন কিছু যায় না। তো এখানে রয়েছে এই কাজুটা, মা দিয়ে গেছে, মারা ঘুরতে গেছিলো, ঘুরতে না বেলোরে গেছিলো, তো সেখান থেকে এই কাজুটা তখন নিয়ে এসছে, তো এটা আজকে দেবো। ব্যাস এই হলো, এটাতে বেশি কিছু লাগেও না, কোনো এমনি এলাচ দেওয়ার ব্যাপার নেই। গুড়ের পায়েস, আর গুড়টার দারুণ স্মেল ছিল, আগের দিন তো খুব ভালো হয়েছে, আমি জানি না আজকে এক্সপেকটেশন হাই আছে। হচ্ছে টিফিনের রোল আছে, তো রোলেরও সব জিনিস বের করে নেবো, একবারে সৌম্যকে খেতে দিয়ে দেবো, কারণ সৌম্যরও খিদে পেয়ে যাবে, আজকে একটু তাড়াতাড়ি খাওয়া আছে, যেহেতু ডক্টরের কাছে যাবো, সেই কারণে ভয় পাচ্ছি যেন ঠিকঠাক হয়। আগের দিন এত ভালো হয়েছে, আজকে আবার গন্ডগোল পাকিয়ে না দিই, ভালো হলে পরের দিন আমার গন্ডগোল পেকে যায় বেশি সুনাম করলে। আর একটু লাগবে গুড়, একটু ভাঙতে হবে। নোয়া আছে, হ্যাঁ ব্যাস মামনি গেছে ভুলে, এই গুড়টা গলতে অনেক সময় নেবে, এই গিয়েছে। আর হলো এই কাজুটা বাবা বলেছে, বাবা একদিন বলেছিল ঘিতে ভেজে দিতে, সত্যি খেতে ভালো লাগে কাজুটা, আজকেও তাই করবো। আগের দিন এমনি দিয়েছিলাম, আজকে একটু ঘিতে একটু ফ্রাই করে নিই, তারপর কাজুটা তো। ফাইনালি পায়েস রেডি একদম পুরো, এবার সব বাটিতে বেড়ে রাখবো। আমাদের এই বাড়িতে আবার বাটিতে বেড়ে না রাখলে হবে না, স্পেশালি বাবার, কেটে কেটে বাবা খাবে না, কেটে কেটে দিলে হবে না, একদম শেপে লাগবে। আর এই যে কাজুগুলো, এই যে কালো কালোটা হচ্ছে কাজু, কয়েকটা একটু ভাজতে ভাজতে একটু ইয়ে হয়ে গেছে, এত তাড়াতাড়ি কাজু খিরে যায়, ঘিতে হয়ে যায়, একটা ঠিকঠাক আছে, একটা একটু হয়েছে, ওই জন্য একটু কালো কালো লাগছে। সব একদম বাটিতে বাটিতে বেড়ে রেখেছি, এটা ছিল যতটা বাটিতে বাড়ার পরে, সেই জন্য এটা একটা বাটিতে রেখেছি, ব্যাস আমার কাজ কমপ্লিট। এটা যদি ফেলে রাখতাম কালকে কতটা সময় যেত, ঠিক পাক্কা 1 ঘন্টা লেগেছে, ধরেছিলাম মনে হয় 7:45, ওই মোটামুটি 1 ঘন্টাই লেগেছে, ব্যাস ডান। এই যে কটা বাজে ঘুরিতে দেখো, ফাইনালি আমি একটু বিকেলে স্ন্যাক্সটা খেতে পেরেছি। একবার ধরলাম, বানালাম, আবার রেখে দৌড়, ছেলে কাঁদছিল, কি রেখিস বাবা চক্করে। তো ফাইনালি খেয়েছি, বাবা এসছে, বাবা এবার পায়েস করে গেলাম, একবারে হাতে গরম রিভিউ নিয়ে যাই গরম পায়েসে। খেয়ে নাও, খেয়ে নাও, আরেকজন দেখো দাঁড়িয়ে আছে, দেখো কেমন আছে, মুমে বলো আগে দিয়েটা বেটা, আজকেরটা মিঠা জ্যাদা হয়, বললাম তো আজকে মিষ্টিটা বেশি হচ্ছে, গুড়টা লাস্টে ভাঙতে পারছি না, আর দুধ থেকে কি বেশি হলে তো ক্ষতি নেই, দিয়ে দিই, একদম দেবে না একে। তাকিয়ে আছে, ইনিও তাকিয়ে আছে, উনিও তাকিয়ে আছে, দেখো অবস্থা দেখো আমাদের, কিন্তু ইনি কিছুই খাবে না, মুখে দিলে কিছু খাবে না, তাকিয়ে দেখে, মুখ নাড়ায় মাঝে মাঝে। চলো রিভিউ না হয়ে গেছে, এবার রাত্রিবেলা বাবা রিভিউ নেবো। না ও রাতে খাবে, ও গরম খায় না, একটু ঠান্ডা না হলে খাবে না। বাবা একটু কাজে বসবো, আমাকে এখন একটু কাজ করতে দিও। হ্যাঁ হ্যাঁ, গরমে এক টেস্ট, ঠান্ডায় আরেক টেস্ট। আরে আরেকজন তাকিয়ে আছে, বাবা তোমায় দেবে, তুমি অন পায়েস দেখো, অবস্থা দেখো, হনুমানটার অবস্থা দেখো, পুরো বেকড পায়েস হয়ে গেছে রে। কেমন লাগছে, ভালো আছে? হেভি। দেখো পায়েসের বাটিটা ছেলের মুখের সামনে, নাকে মুখে না লেগে যায়, ভালো আছে তো? পায়েস সুপার হিট। এই তুই পায়েস কেন মারছিস? পায়েস সুপার হিট। ইয়েস, বেকড পায়েস। আর নয়, ভাইকেও একবার, তোমাকেও একবার। নো বাবা, ওটাতে ঘি আছে বাবা, ঘি আছে, আর নয়, অল্প ঘি দিয়েছি, অল্প না, হাফ চামচ, বড় চামচ, হাফ চামচ দেবে, আরেকজন ফেলে দাঁড়াও, আমি ধরছি ছেলেকে। তো যাই হোক, ব্যাপারটা অ্যাকচুয়ালি হলো যে আগে একদিন করেছিলাম, মোটামুটি আগের সপ্তাহে করেছিলাম পায়েস, সেদিনও পায়েসটা ভালো হয়েছিল, বাট আজকের মতো এত ভালো কমপ্লিমেন্ট পাইনি। সৌম্য টেস্ট করে বললাম পুরো বেকড পায়েসের মতো খেতে লাগছে, তুমি তো বেকড পায়েস বানিয়েছো না, বাহ দারুণ, পায়েসটা বেশ ভালোই লাগে এবং ভালো বানাতেও পারি। সো যাই হোক, এই হলো অবস্থা। আর ছেলের আপাতত ভগবানের কৃপায় টাচউড জ্বর আসেনি, পা হালকা ফুলে আছে, টিটানাস দিলে, টিটানাস বলছি ভ্যাকসিন দিলে একটু ফুলে থাকে পা, বাট আপাতত কিছু হয়নি, পাটা নাড়াচ্ছে, মনে হচ্ছে অতটা বেশি পেইন হয়নি, ডক্টর যেরকম বলেছেন যেন না হয়। বাবা অলরেডি প্রচুর প্রচুর ভুগেছে ছেলেটা, আর জ্বর যেন না আসে ভ্যাকসিনের কারণে। সো যাই হোক, এই হলো আপাতত অবস্থা। এখন ঝটপট করে একটু কাজ সেরে নাম, যতক্ষণ ছেলে একটু ঘুমোচ্ছে ততক্ষণে কাজ হাটাপাট করে কমপ্লিট করতে হবে। সো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে দেবো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস না। সো চলো আজকের মতো এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। দয়া করে এখন একটু খাচ্ছে, চৌ নিশ্চয়ই পেয়েছি।